ঠিক না? আজকেই তো বৃহস্পতিবার। এই রাত আমার জীবন পরিবর্তনের মোড় ঘোরানোর রাত। ফজরের আজান চলতেছে, ফজর শুরু হয়ে গেছে, ঘুমটাও ভেঙে গেছে। হিন্দু যুবক রামচন্দ্র ঘুম ভেঙে গেল, বিছানায় শুয়ে আছি, উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আছি। আমার ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা, একজন মানুষ কোন রকম যেতে আসতে পারে। ঘুমের মধ্যে দেখতেছি আজান শেষ হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার কেমন একটা ঘুম ঘুম ভাব এসে গেল, ঘুমাইয়া গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন, ঘুমও শেষ, স্বপ্নও শেষ। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখি এক আল্লাহর গোলাম এসে কয়, ও রামচন্দ্র, মসজিদে ফজরের আজান হয়েছে, আর কতকাল ঘুমাইবা, চলো মসজিদে চলো। বললাম, না যুবক, তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নেই, তুমি কি জানো না? বলে, জানি। স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম, বিরক্ত করিও না, তাড়াতাড়ি যাও, রাগাইও না, রাগলে তুমি থাকতে পারবা না। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল, বলে, রামচন্দ্র, আর কত ঘুমাইবা, চলো মসজিদে চলো, আজান হয়েছে, নামাজ পড়তে চলো। দ্বিতীয় ব্যক্তিকেও তাড়াইয়া দিলাম, তৃতীয় ব্যক্তি এসে হাজির, বললাম, যাও যাও, তাড়াতাড়ি যাও, বিরক্ত করিও না। চতুর্থ নম্বরে ব্যক্তি যিনি আসলেন, ঠিক আমার এই বরাবর দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছে, রামচন্দ্র রে, স্বর্গে নিয়ে যাবি, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম, কি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, যুবক রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র, স্বর্গে যদি যেতে চাও নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই। বললাম, না না, আমি যাব না। বলে, রামচন্দ্র রে, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। বারবার যখন না বলতেছি, উনি আমাকে না নিয়ে যাবে না। উনি আমার ডান পাশে ঠিক এই জায়গাটায় দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় আমারে বারবার ডাকতেছে, আমি না যাব না। আমার স্পষ্ট মনে আছে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরলেন, ধরে টান দিয়ে উঠায় বসায় দিয়া কয়, রামচন্দ্র চলো না। বললাম, আপনাকে চিনি না, আপনি তো শুনবেন না। আপনি যে আমাকে নামাজ পড়তে নিয়ে যাবেন, আমি যতটুকু জেনেছি নামাজ পড়তে গেলে ঈমান লাগে, ঈমান ছাড়া কোনো নামাজ মালিকের দরবারে পৌঁছায় না। রামচন্দ্র চলো, তোমাকে ঈমান আনার ব্যবস্থা করে দেই, কালেমা পড়া দে। বললাম, আপনি তো জানেন, আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয়, আমি তো পবিত্রতাও জানি না। বলে, রামচন্দ্র চলো না আমার সঙ্গে, আমি তোমারে পবিত্রতাও শিখায়া দিই। বললাম, আপনি যতই বলেন আমি যাব না। বলে, রামচন্দ্র, আমি তোমাকে না নিয়ে আজকে মসজিদে যাব না। ঠিক আমার এখানে হাতটা ধরে টান দিয়ে উঠাইয়া বসাইয়া দিয়া টানতে টানতে নামাইয়া নিয়া অজুখানার দিকে রওনা করলেন। অজুখানায় নিয়ে গেলেন, অজুখানায় নিয়ে বলে, রামচন্দ্র অজু বানাও। বললাম, হুজুর আমি জানি না কেমনে অজু করতে হয়। বলে, রামচন্দ্র রে, আমি যেভাবে অজু করব আমাকে দেখে দেখে তুমি অজু করে নিবে, অজু শিখে নিবে। উনি আমাকে অজু করাইয়া দেয়, শিখায়া দেয়। অজু শেষ হয়ে গেল, মসজিদের দরজার সামনে আইনা দাঁড়ায় মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, তাড়াতাড়ি আয়, দেখবি নাকি আয়, জান্নাতি মানুষ দেখবি নাকি। মুসল্লিগুলো দৌড়াইয়া মসজিদের দরজায় এসে কয়, হুজুর কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরের সন্তান যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দিয়া বলে, তোমরা তো জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলতেছে, তোমরা কি জানো না, যে ব্যক্তি ঈমানের সহিত একবার কালেমা পাঠ করবে, সে ব্যক্তিও কাল হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বলে, হুজুর তার মানে? বলে, ছেলেটাকে নিয়ে আসছে অজু করাইয়া, কালেমা পড়াবো এজন্য। আয়, তোমরা কি জানো না কালেমা পড়তে দেরি হবে, এই কালেমা পড়ার পরেই যদি ইন্তেকাল হয় তোমাদের জান্নাতে যাইতে দেরি হবে, আল্লাহর বান্দার জান্নাতে যাইতে দেরি নাই।
মুসল্লিগুলো এসে জড়ায় ধরছেন, কেউ মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কোলাকুলি করে। সবাই আমার ধইরা মসজিদের মাঝখানটে বসে নিয়ে চারপাশে গোল হয়ে বসে, ওই ৪র্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার সামনে বসলেন। আমার সামনাসামনি বসে বসে বলে, রামচন্দ্র, তুমি আমার সঙ্গে কালেমা শরীফ পাঠ করতে থাকো। উনি আমাকে পড়াইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমাকে বারবার কালেমা তালকিন দিতেছেন, পড়তেছেন আর বলতেছেন, রামচন্দ্র পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। হুজুর বলতেছে, মুসল্লিরা কি নাম দেওয়া যায়, নামটা পরিবর্তন করা দরকার। বলে, হ্যাঁ হুজুর, আমরা শুনেছি হিন্দু ধর্মে রামচন্দ্র তাদের ভগবানের নামের নাম। হিন্দুরা ওর বাবা নিশ্চয়ই তাদের ভগবানের নামকরণে তারা নাম রাখছেন রামচন্দ্র। হুজুর ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় কিছু নাম আছে, সেই নামগুলো থেকে যদি নাম রেখে দিতেন ভালো হবে। হুজুর বলতেছেন, ও মুসল্লিরা, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম ১ নম্বরে আব্দুর রহমান, ২ নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিগুলো বলে, হুজুর এক ধর্ম ছাইরা আমাদের ধর্মে আসছে, আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান দিলে কেমন হয়? বলে, হ্যাঁ, মন্দ হয় না। নাম রেখে দিলেন আব্দুর রহমান। তিনি নিজে ইমাম হয়ে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেলেন, পিছনে দাঁড়াইয়া মুসল্লি হয়ে নামাজ আদায় করতেছে। এত বড় মসজিদ, বাংলাদেশের ৬৪ জেলা সফর হয়ে গেল, এত বড় মসজিদ এখন আমার এই ২ চোখ দিয়ে আমি দেখি না। ফজরের ২ রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিরাত পড়তেছেন, যেন জান্নাতের সুর ভেসে ভেসে আসতেছে। আরে কি মজার তিলাওয়াত, কি মজার তিলাওয়াত, কি মজার তিলাওয়াত। মনে হয় যেন কোরআন ছেড়ে না দেয়, যেন পড়তেই থাকে, যতক্ষণ পড়বে দাঁড়ায় দাঁড়ায় শুনি। এত মজা লাগে কোরআনের তিলাওয়াতের সুর। আমার ভালো মনে আছে, ২ রাকাত ফজরের নামাজ আদায় করতে ৩২ মিনিট সময় লেগেছে। আর এখনকার জমানায় যদি মুসল্লিদের নিয়া ইমাম সাহেব ১৫ মিনিট শুধু কিরাত পড়ে, পিছন থেকে শুরু হয়ে যায়। আরে গোলাম ৩২ মিনিট সময় পরে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। মসজিদের মাইকে মুয়াজ্জিন তখন ঘোষণা দিতেছেন, ফজরের জামাতের আর মাত্র ১০ মিনিট সময় বাকি আছে। এখনো ফজরের নামাজ হয়নি। চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, কোথায় গেলাম? কে আমাকে কালেমা পড়ালো, কে ওযু শিখালো, কে আমার নাম রাখলো, কে আমার নামাজের ইমামত হলেন, কে? আর ঘুম হলো না, অপেক্ষা করতে থাকলাম কখন নামাজ হবে। মসজিদের দরজায় যায় আমি নিজে দাঁড়ায় থাকলাম। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একটা সিগারেট হাতে নিয়ে তারপরে বাথরুমে যেতে হয়। আয় মুসলমান, এমনও মুসলমান সন্তান এখানে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা নিয়া ও বিড়ি টানে, আছে না নাই? কপাল পরা তোমারে বুঝাবো কেমনি, এটা রাসূলের একটা সুন্নত। হ্যাঁ, নাউজুবিল্লাহ করলাম। ওই দিনে সিগারেটের কথা মনে নাই? কিসের সিগারেট? স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার। মসজিদের দরজায় যায় দাঁড়াইয়া থাকলো। ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছে, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় দাঁড়ানো। মুসল্লিদের বলতেছে, তোমরা একটু বসো তো দেখি, হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন মসজিদের মধ্যে আসছে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে? এসে বলে, বাবা এত সকালবেলা কেন মসজিদের দরজায় আসছো রে? কোনো বিপদ আপদ কি ঘটেছে? বললাম না। বলে, তাইলে কেন আসছো হুজুর? একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছে। বলে, কি স্বপ্ন? কি স্বপ্ন দেখছো যেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কাছে আসছো? সব বর্ণনা যখন বললাম, বলার পরে বলে, বাবা বিশ্বাস হয় না, এটা তুমি দেখতেই পারো না, এটা তোমার স্বপ্ন না। বললাম কেন?
বলে এটা তুমি দেখতে পারো না, এটা তোমার জন্য না, তুমি মিথ্যা বলতেছো, আমাকে বোকা বানাবা এজন্য। বললাম না না, কোনো মিথ্যা নয়। বলে বাবা বিশ্বাস করি কেমনে? বলে হুজুর কি করলে বিশ্বাস করবেন যদি একটু বলতেন। বলে বাবা স্বপ্নে নি ওযু শিখছো, আমারে ওযু দেখাইতে পারবা? বললাম হ্যাঁ। বলে চলো ওযুখানায়, তুমি আমাকে ওযু করে দেখাইবা। হুজুর আমাকে ওযুখানায় নিয়ে ছেড়ে দিয়ে কয়, এই রামচন্দ্র তুমি আমাকে একটু ওযু করে দাও। হুজুরের সামনে ওযু করতে শুরু করলাম, ওযু শেষ হয়ে গেল, অনেক টান দিয়ে আমারে ওঠে বুকের সঙ্গে জড়াইয়া ধরছে আর কান্না করছে। বলে বাজান রে তোমার কপাল বড় ভালো, ওরে চোখের পানি চাইরা চাইরা দিয়া কান্না করতেছে আর জড়াইয়া ধরছে। টানতে টানতে মসজিদের দরজায় নিয়ে এসে মসজিদের মুসল্লিদের ডাক দেয়া, বলে মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায়া। বলে হুজুর মস্করা করেন, হিন্দু ছেলে, হিন্দুর ঘরে সন্তান কেমনে জান্নাতি হয়? আপনি আমাদের সঙ্গে মস্করা করেন। বলেন না রে না, মস্করা করি না, সত্যি বলছি। বলে হুজুর কেমনে বিশ্বাস করি? বলে তোমরা জানো না আল্লাহর বান্দা যুবক রামচন্দ্র কেমনে মুসলমান হয়েছে জানো নাকি? স্বপ্নের মধ্যে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, ফজরের নামাজ আদায় করছে। আজকে জুমার দিনের ফজরের নামাজ স্বপ্নের মধ্যে আদায় করছে। এই মুসল্লিরা তোমরা তো বিশ্বাস করো না, শোনো। সব ঘটনা যখন বললেন, মুসল্লিগুলো দৌড়ায় আসা, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ মুসাফা করে, কেউ কোলাকুলি করে। সব যেন কেমন পাগলের মতো উন্মাদ হয়ে গেল। ডাক দিয়ে কই বাজান, ইমাম সাহেব বলেন, ওই রামচন্দ্র আমারে কি তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারবে? বললাম হ্যাঁ, কেন নয়? বলে বাজান বলতো, সর্বশেষ যে তোমাকে নিয়া ওযু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ফজরের নামাজ আদায় করছেন, সেই ব্যক্তিটার সিরাত সুরত সম্পর্কে যদি তুমি আমাকে একটু বলতে পারবে? বলে হ্যাঁ। বলে কেমন ছিলেন তিনি, তার সিরাত সুরত কেমন ছিলেন তার? বললাম হুজুর ওই ব্যক্তিটা চতুর্থ নম্বরে, যেই ব্যক্তিটা ডাইকা আমারে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, আমার নাম রাখছেন, যিনি আমার ফজরের নামাজের ইমামতি করছেন, ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, মাঝারি সাইজের একজন মানুষ। হুজুর মাথায় ছিল সাদা টুপি, মুখে কালো মিসমিচে লম্বা কোকড়ানো দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাজান ওই ব্যক্তিটার চেহারা মোবারক কি তুমি দেখছো? বললাম হুজুর কেন না। বলে কেমন ছিল তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে গল্প শুনেছিলাম যে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে, সারা গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়। ওই ব্যক্তিটা যখন অন্ধকার রাতে আমার ঘরে আসছে, আমি তাকায়া দেখলাম এত আলো এত আলো এত আলো, চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্ক নাই। হুজুর আমারে জোড়া ধইরা চোখের পানি ছাইরা কান্না করে আর বলে বাজান একটা ওয়াদা করবা। বললাম হুজুর কি ওয়াদা? বলে হুজুর কি ওয়াদা করতে হবে? বলে বাজান রে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোরে জান্নাত দেয়, তুই কি তোর সাথে জান্নাতে নিবি? বললাম হুজুর আমি যে জান্নাতি এর প্রমাণ কি? হুজুর ডাক দিয়ে বলে বাজান তুমি তো জানো না, আমার নবী বলে যে ব্যক্তি স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমার রসুলের চেহারা মোবারক দেখবে, তার জন্য রসুলের জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর তার মানে? বলে বাজান তোমার স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যে ব্যক্তিটা তোমারে ওযু শেখাইছেন, কালেমা পড়াইছেন, নাম রাখছেন, নামাজ আদায় করাইছেন, ওই ব্যক্তিটা আর কেউ নয় আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর এখন আমার করণীয় কি করতে হবে বলবেন? বলে বাজান করণীয় শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি। বললাম হুজুর কেমন? বলে বাজান যা করার সব স্বপ্নের মধ্যে কমপ্লিট,
এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি, সবাইকে জানানো বাকি, নতুন করে কিছু করার নাই। বললাম হুজুর তাইলে কি করতে হবে? বলে বাজান আজকে জুমার দিন, খুব ভালো একটা দিন, তবে বাজান সব থেকে ভালো তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো। বললাম কোথায় যাব? বলে বরিশালের অগ্রায়ণের চরমনের মাহফিল আজকের থেকে শুরু হবে। বাজান তুমি যদি রাজি থাকো আমি চরমনাই হুজুরের কাছে নিয়ে তোমারে নতুন করে কালেমা পড়াইয়া ওই ময়দানে ঘোষণা দিয়া তোমার আনুষ্ঠানিকতা সমাপ্ত করব। বললাম হুজুর যাইতে রাজি? বলেন কিভাবে যেতে হবে? বলে এমনি যাওয়া যাবে না। বললাম কেমনে যাবো? বলে তোমার বাবারে ফোন দাও। বাবার কাছে ফোন ধরাই দিলাম। বাবারে ফোন দিয়ে ইমাম সাহেব কয় হুজুর, কয় কাকা আপনি রামচন্দ্রের বাজান নেই? বলে হ্যাঁ। কি হয়েছে? আমার ছেলে কি করছে? বলে কিচ্ছু করে নাই, আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। বলে কি অনুমতি বাজান? বলে আপনার ছেলে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, বাস্তবে মুসলমান হতে চায়, আপনি কি বলেন? আপনার অনুমতি প্রার্থনা করুন। বাবা কয় আমার ছেলেটা যথেষ্ট শিক্ষিত, আমার পরিবারের মধ্যে ওর চাইতে শিক্ষিত কোনো সন্তান নাই, সব চাইতে শিক্ষিত, বড় পণ্ডিত, আমার ঘরের বড় স্বপ্ন। ও যদি মনে করে ইসলাম গ্রহণ করবে, হিন্দুর চাইতে ইসলাম ধর্ম সঠিক, ও ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই। ভাইদের কাছে ফোন দেওয়া হলো, ভাইরা বলল আমার ভাইটা এত শিক্ষিত, আমাদের 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে শিক্ষিত, বড় জ্ঞানী, ওকে আমরা পণ্ডিত বানাইছি। ও যদি জেনে বুঝে যাচাই বাছাই করে মনে করে হিন্দু ধর্ম সঠিক না ইসলাম ধর্ম সঠিক, ও ইসলাম গ্রহণ করবে, ভাইদের পক্ষ থেকে কোনো বাধা নেই। আমাকে নিয়ে চরমনাই গেলেন। চরমনাই যাবার পরে হুজুরের বয়ান কেবল শেষ হয়েছে, হাত উঠাবে। হাত উঠানোর মুহূর্তে হুজুরের কাছে নিয়ে কানে কানে বলতেছে হুজুর এক আল্লাহর বান্দা আসছে, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম পাইছে। স্বপ্ন যদি সত্য হয়, বর্ণনা যদি সত্য হয়, আমাদের নবী কালেমা পড়াইছে, নাম রাখছে। ও হুজুর আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা একটু শোনাইয়া দেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলি ডাক দেয়, কয় বাজান যেই ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায় সেই ব্যক্তিরা আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারি। যেই ব্যক্তির নাম আমার নবী রাখে সেই ব্যক্তির নাম কি আমি আবার নবায়ন করতে পারি। মাথাটা গায়ে দিয়া বললাম হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া করে দেন। বলে ওটা দোয়া চাওয়ার জিনিস না, দোয়ার কাজ কর, একটা সময় আসবে দোয়া চাইতে হবে না, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দিয়ে দিবেন, এলাকার মানুষ আজকে চরমনাইয়ের ময়দানে সব মানুষগুলো জানবে। বলে বেটা তোমারে চিনানোর জিম্মাদার কি আমি? তোমারে চিনাইবে তো আমার আল্লাহ। যা যা চেনার মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোমারে সবাই চিনবে। আজকে যদি আমি সব সময় বলি, প্রায় সময় বলি, আজকে যদি আমার শায়েখ দুনিয়াতে থাকতেন কত না খুশি হইতেন, কত না খুশি হইতেন। ব্ল্যাক ডায়মন্ড, কালো মানিক ছিলেন, মানুষটা দেখতে কালো ছিল কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালো ছিল। এটা তার আচরণে, কথাবার্তায়, চাল চলনে বোঝা যায়, কি ঠিক কিনা? যদি তাই না হতো, কত দরবার তো বাংলাদেশে আছে, দরবার তো সব ধ্বংসের মুখে, সেই দরবার এখনো ঠিক সেইভাবেই আছে, বাড়ছে না কমছে? কি ছোট না বড়? যখন থেকে যাওয়া শুরু করছি দেখতাম 1 নম্বর মাঠ অর্থাৎ মাদ্রাসার মাঠে কিছু মানুষ হইত, আর এখন অগ্রায়ণেও 3 মাঠ লাগে। কি আর ফাল্গুনে 6 মাঠ। হ্যাঁ এবার 7টা হয়েছে, ওই দেখছেন, তাইলে খালি বাড়তিছে। তার মানে বোঝা যায় এটা যে আল্লাহর দরবারে মকবুল একটা দরবার, এতে সন্দেহ নেই। কথা বলেন। দেখবেন কত দরবারে মানুষ যায়, কোনো পরিবর্তন নাই। আগেও সিগারেট খেতে এখনো খায়, আগে গাঞ্জা টানতো এখনো টানে, আগে বেনামাজি ছিল নামাজ পড়তো না এখনো নামাজ পড়ে না। কিন্তু এটা যে হক দরবার তার প্রমাণ কি? বলে বেনামাজি ওখানে যে নামাজি হয়ে ঘরে আসে, সুন্নত ছাড়া মানুষ সুন্নত ওয়ালা হয়ে ফিরে। কি সুদকর ঘুষখোর যায় সুদ ছাড়ে ঘুষ ছাড়ে, কি ঠিক কিনা?
বিড়িখোর গাঁজাখোর ওখানে যায় ছাড়ে, আর বাড়িতে ভালো মানুষ হয় ফেরেশতার মতো ঘরে ঢুকে। আছে না নাই? এরকম অসংখ্য অগণিত দলিল আছে। এই দরবারে যারা যায় তারা খারাপ হয় না, খারাপ হয়ে ফেরে না, বরং ভালো হয়ে ফেরে। এজন্য আগামী নভেম্বরের 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনের অগ্রায়নের মাহফিল, ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব না? আরে কত দরবার তো গেলাম, একটু দেখার জন্য যাওয়া দরকার। কেন এই ক্যানভাস করতেছি বলবেন, হুজুর এই চরমনের গুনগান গান কেন? বলে যে যা চেনে সে তা কেনে। কি যে 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 যেখানকার নুন খায় সে সেখানকার গুণ গায়। আগেকার মুরব্বীদের মুখে শুনছি, ডাকাত কোনো বাড়িতে ডাকাতি করতে গেলে ও বাড়িতে যদি খানা খাইতো তাহলে নুন খাইতো না। মুরব্বীদের কথা, নুন খাইতো না। কেন খাইতো না? বলে ডাকাতি করতে এসে ওই বাড়িতে যদি নুন খাই তাহলে ওই বাড়িতে আর ডাকাতি করা যায় না। এজন্য ওই বাড়িতে আর ডাকাতিরা নুন খাইতো না। যা আছে ভাত তরকারি দিবি, কিন্তু নুন দিবি না। নুন খাইতাম না। হাজিরিন, এজন্য রব্বে কারীম বলেন, ও নবী জানায়া দেন যারা নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, তাদের ভয় নেই, হতাশ নেই, নিরাশ হওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিব। বলেন না, হাত আসতে প্রতিমা আসতে ওই উত্তরণ বেদের মধ্যে একখানা মন্ত্র কলকি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিপিবদ্ধ করেছেন, ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যি যদি হিন্দু হতে চাও দুটো জিনিস মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা ওয়ার্তি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি হবে না। বলে কি করা লাগবে? বলে লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরবর্তী যদি তুমি বৈকুণ্ঠে যেতে চাও, এমনি যাওয়া যাবে না। অপরিণতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এজন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করেছো, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার রহমত তোমার গুনার চাইতে অনেক বেশি। আয় বান্দা, এক আল্লাহর বান্দা জেনাকারী যুবক, সারা জীবন ভর গুনাহ করছে, জেনা করছে। একদিন মসজিদের জুমার বয়ানে হুজুর বলতেছে, জেনাকারীর শাস্তির বর্ণনা করছে। জেনাকারী বলে, ও হুজুর, আমার মতো পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার জন্য কোনো ক্ষমা কি আপনার জানা আছে? বলে, হ্যাঁ হ্যাঁ। রব্বে কারীম জানায়া দেয়, যত বড় পাপী তাপী হোক না কেন, আল্লাহর দরবারে তওবা কইরা গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা আল্লাহর কাছে যদি দোয়া করতে পারে, দোয়া করতে দেরি আমার আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করে না। এই যুবক বুড়া হয়ে গেছে, বৃদ্ধকালে ঘটনা শুনছে, এবার কি করবে? রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত পেতে দিয়েছে, কান্না করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবন ভর গুনাহ করছি, আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ কইরা দেন। এত কান্নাই কাঁদতেছে, পাশের রুম থেকে বুড়ি ডাক দিয়ে কয়, বুড়া আর কান্দিও না। বলে কেন? বলে আমি একটা গায়েবী আওয়াজ শুনলাম, তুমি কি শুনো না? বলে কি আওয়াজ শুনছো রে বুড়ি? বুড়ি ডাক দিয়ে কয়, বুড়া আমি শুনলাম ওই গায়েব থেকে আওয়াজ আসছে, ও বুড়া কান্দা কোনো লাভ নাই, লাভ নাই, তোমার নাম জাহান্নামের খাতায় উঠিয়া গেছে। বুড়া ডাক দিয়ে করে, বুড়ি আল্লাহর দরবারে কানবো না, কানবো কোন দরজায়? তোমার আর কোন দরজা কি জানা আছে যে এই দরজায় কানলে গুনাহ থেকে মাফ পাওয়া যাবে? বলেন না। বুড়ি ডাক দেয়া কয়, ও বুড়া আর কোনো দরজা আমার জানা নাই। বুড়া কয়, বুড়ি রে, যেহেতু আর দরজা কোনো নাই, এই দরজায় কানবো, মাফ করলেও কানবো, না করলেও কানবো, এই দরজা আর ছাড়বো না। কানতেছে কানতেছে কানতেছে, আবার একবার বিকট আওয়াজ চলে আসছে, এই বুড়া আর কান্দিও না, তোমার কান্না আমার আল্লাহর দরবারে বড় কবুল হয়ে গেছে। আল্লাহ তোরে মাফ কইরা জাহান্নামের খাতার থেকে নাম কাইটা জান্নাতের খাতায় লেখা দিছে। বুড়া তুমি কি শুনো নাই? গায়েবী আওয়াজ আসছে, তোমারে
জাহান্নামের খাতা থেকে তোমার নাম কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। ও বুড়া আর কান্দিও না। বুড়া ডাক দিয়ে কয়, বুড়ি যেই দুয়ারে কানলে জীবনের গুনাহ মাপ পাওয়া যায়, জাহান্নাম থেকে জান্নাতের খাতায় নাম উঠানো যায়, এই দরজা আর ছাড়ার উপায় নাই। মৃত্যুবরণ করব, এই দুয়ার ছাড়বো না। এই বুড়ার যদি এত বড় পাপী বুড়ারে যদি আল্লাহ মাফ করতে পারে, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, আমাকে আপনাকে কেন মাফ করবে না রে বাবা? এরে কেন মাফ করবে না? এজন্য তওবা করো। আয় আল্লাহ, জীবন ভর গুনাহ করছি, আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। আয় যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, তওবা করো। আল্লাহ, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করব না। আয় যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও।